নবীজি আমাদেরকে কত বেশি ভালোবাসে। আরেকটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন আপনারা দুইজন বন্ধু, এক বন্ধু আপনারে শুধু দিনভর কানের কাছে তসবিহ জপে, দোস্ত তোমারে খুব ভালোবাসি, তোমার জন্য জীবন দিয়ে দিব, তুমি যা বলবা তাই করব। এইবার আপনি ওই বন্ধু, যেই বন্ধু আপনার জন্য জীবন দিতে প্রস্তুত, তাকে নিয়ে গেছেন এক জায়গায় বাজারে। অনাকাঙ্ক্ষিতভাবে বাজারে কারোর সাথে আপনার একটু দ্বন্দ্ব লাগছে, আপনার পরিচিত কেউ নাই। এরপরেও আপনি চিন্তা করতেছেন আমি তো একা না, প্রয়োজনে আমার সাথে তো এমন বন্ধু আছে যে আমার জন্য জীবন দিয়া দিবে, ঠিক না? মানুষ যখন মুসিবতে পড়ে আগে খোঁজে আশেপাশে আমার পরিচিত কে আছে। আপনিও মুসিবতে পড়ে আপনার বন্ধুকে খুঁজতেছেন, ডানে তাকায় দেখেন বন্ধু কই, বন্ধুর ছায়াও দেখা যায় না, এ ভাগছে। ওই মুসিবত থেকে উদ্ধার পেয়ে আপনি বাড়িতে আসছেন। বাড়িতে আসার সাথে সাথে সিএনজি থেকে নামার সাথে সাথে ওই বন্ধু দৌড় দিয়ে আপনার গলা জড়ায়া ধইরা বলে, বন্ধু তোমারে এত ভালোবাসি, তোমার জন্য জীবন দিয়া দিব। এখন বলেন, বিপদের সময় যেই বন্ধু আপনারকে ফালায়া পালায়া চলে আসছে, বাড়িতে আসার পরে যদি বলে বন্ধু তোমার লাইগা জীবন দিয়া দিব, কি করবেন আপনি? মিষ্টি খাওয়াবেন? রসগোল্লা দিবেন? আগে পারলে সাইজ করবেন, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল প্রকৃত বন্ধুকে আপনি বলবেন, তুমি যদি আমার আসলেই বন্ধু হইতা, আমাকে যদি সত্যই ওই পরিমাণ ভালোবাসতা, বিপদে ফালায়া দিয়ে আসতা না। আল্লাহর কসম করে বলি, এই দুনিয়ার মুসিবত কোনো মুসিবত নয়। চোখ দুটো বন্ধ হবে, সব মুসিবত আমার আপনার শেষ। এখন আমারে যদি জিজ্ঞাসা করেন, হুজুর আপনার অসুবিধা কি, আমি দুনিয়ার এত অসুবিধার কথা আপনাকে বলবো, তালিকা করতে করতে হাত ব্যথা হয়ে যাবে। কিন্তু চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, বলেন তো কোনো মুসিবত আছে নাকি? তাহলে এই দুনিয়ার মুসিবত আসলে কোনো মুসিবত নয়। আসল মুসিবত তো কিয়ামতের দিন, যেই দিন আমার আপনার আপনজন আমাকে আপনাকে পরিচয় দিবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওই দিনের সামান্য চিত্র তুলে ধরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতা থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। প্রত্যেকটা মানুষ সেই দিন নিজের চিন্তায় বিভোর থাকবে। শুধু তাই না, তাফসীরের মধ্যে আসছে মানুষেরা এমনও আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ সারা দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আপনি আমাকে নাজাত দিয়ে দেন, আমাকে জান্নাত দিয়ে দেন। ওই দিন মানুষ কতটা চিন্তায় বিভোর থাকবে, প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিভোর। ওই দিন আমার আপনার নবীজিও চিন্তিত থাকবে। তবে নবীজি নিজের চিন্তায় চিন্তিত থাকবেন না, তিনি চিন্তিত থাকবেন উম্মতের নাজাতের চিন্তায়। মা বাবা সন্তানকে চিনবে না, নিজের চিন্তায় বিভোর থাকবে। ওই কঠিন মুসিবতের দিন নবী তার উম্মতকে ভুলবে না। নবীজি কত চিন্তিত থাকবে, পেরেশান থাকবে। মানুষ যখন চিন্তিত থাকে, পেরেশান থাকে, এক জায়গায় স্থির থাকতে পারে না, হাঁটাহাঁটি করে, স্থান পরিবর্তন করে। এই জন্য নবীজি একবার দৌড়িয়ে চলে যাবেন হাউজে কাউসারের কাছে, না জানি তার কোনো উম্মত পানি পানে মাহরুম হয়ে যায় কিনা। আবার নবীজি দৌড়ায় চলে যাবেন পুলসরাতের কাছে, না জানি কোনো উম্মত পুল পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায় কিনা। আবার নবীজি আরেকবার দৌড়ায় চলে যাবেন মিজানের কাছে, না জানি কোনো উম্মত ওজনে ধরা পড়ে যায় কিনা। আরেকবার নবীজি দৌড়ায় চলে যাবেন জাহান্নামের কাছে, না জানি কোনো উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয় কিনা। আবার যখন উম্মতের জন্য সুপারিশের দরকার হবে, নবীজি আল্লাহর কাছে আইসা উম্মতের জন্য সুপারিশ করবে। উম্মতের চিন্তায় নবীজি কিয়ামতের দিন এক জায়গায় স্থির থাকবেন না। সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে, জান্নাতের দরজায় পৌঁছায়া যাবে, কিন্তু দরজা বন্ধ। জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার, জান্নাতের দরজা খোলা হয় না কেন? উত্তর দেওয়া হবে,
যিনি আসলে খোলা হবে তিনি এখনো আসেন নাই। কোথায়? বলে হাসরের ময়দানে উম্মতের চিন্তায় বিভোর। বলে নবী ততক্ষণ পর্যন্ত জান্নাত অভিমুখে রওনা হবে না, তার ওই উম্মত যার যাররা পরিমাণ ঈমান আছে তার ব্যাপারেও যতক্ষণ না আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের নিশ্চয়তা নবী না পাবে ততক্ষণ পর্যন্ত নবী নিজে জান্নাত অভিমুখে রওনা হবে না। এমন নবী, এমন মুহাব্বত উম্মতের জন্য। ওই যে দুই নবী গুনাহগার উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করছে। স্বাভাবিক নবী তো সব সময় উম্মতের চিন্তা করে, কিন্তু দুই নবীর দোয়া তিলাওয়াত করার পর উম্মতের ব্যাপারে আরো দরদ মুহাব্বত উম্মতের জন্য অন্তরের মধ্যে জাগ্রত হয়ে গেছে। এইবার নবীজি কি করে? বলে ফারাফা ইয়াদাই ফাকালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। এইবার নবীজি দুই হাত উঁচু করে আল্লাহ তাআলার কাছে বলে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত আমার উম্মত। আর কিছু নবী বলেন না। দুই চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তেছে, নবীজি কান্না করতেছে, আর কিছু বলে না। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলে জিবরাইল যাও মুহাম্মাদের কান্নার কারণ গিয়া জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির। জিজ্ঞাসা করে আপনি কেন কান্না করেন? আপনার কান্নার কারণ আল্লাহ জানতে চায়। যদিও আপনার কান্নার কারণ আল্লাহ জানে, এরপরেও আপনার কাছ থেকে জানতে চায়। কেন জানতে চায়? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। নোয়াখালীর মানুষ, ওলামায়ে কেরাম, এখানে ঘরে ঘরে আলেম আছে, মাদ্রাসা আছে। স্বাভাবিকভাবে যেই মাদ্রাসাগুলোর মধ্যে আবাসিক ছোট ছোট বাচ্চারা থাকে, হিফজখানায় পড়ে, মক্তবে পড়ে, 5, 6, 7 বছর বয়স ছোট বাচ্চা। এই বৃহস্পতিবার আসরের পরে বিকালবেলা কোনো ছোট বাচ্চা যদি ওস্তাদের সামনে গিয়া আসরের পরে বসে বসে কান্না করে, কিছু বলে না, শুধু কান্না করতেছে, বলেন তো বৃহস্পতিবার আসরের পরে ওস্তাদের সামনে গিয়া যদি কোনো ছাত্র কান্না করে, এই কান্নার কারণ কি ওস্তাদ বুঝেন কি বুঝেন না? কি জন্য কান্না করে? সে ছুটি চায়, বাড়িতে যাইতে চায়, ওস্তাদ বুঝে। ছাত্র কান্না করে, ওস্তাদ বুঝার পরেও জিজ্ঞাসা করে কান্না করো কেন? এইবার ছাত্রের কান্নার গতি দ্বিগুণ বেড়ে যায়। ও মনে মনে চিন্তা করে আমি কাঁদতেছি বাড়ি যাওয়ার লাইগা, হুজুর বোঝার পরে আবার জিজ্ঞাসা করে কেন? হুজুর বলে তুমি যতই কান্না করো কাজ হবে না, কেন কান্না করতেছো আগে এটা কও। এইবার ছোট বাচ্চা কান্না জড়িত কণ্ঠে বলে হুজুর আমি বাড়িতে যাব, আমার মায়ের লাইগা আমার কলিজা পুড়ে। ছোট ভাইয়ের জন্য কলিজাটা পুড়ে, একটু দেখতে মন চায়। ওস্তাদ এইবার একটা হাসি দিয়া বলে যাও, আগামী দিন মাগরিবের আগে আবার মাদ্রাসায় চলে আসবা। এখন কথা হলো, ছাত্রের কান্নার কারণ বোঝার পরেও, জানার পরেও কেন ওস্তাদ ছাত্রের মুখ দিয়ে শুনতে চায়? বলে এটা হলো ওস্তাদ ছাত্রের মধ্যে একটা ভালোবাসার বহিঃপ্রকাশ। নবীজি কান্না কেন করে? আল্লাহ তাআলা কারণ জানার পরেও কেন নবীজির মুখ দিয়ে শুনতে চায়? বলে এটা হলো আল্লাহ তাআলার আমার আপনার নবীর প্রতি মহব্বতের বহিঃপ্রকাশ। এই কারণটা আরো বিশ্লেষণ করতে গেলে লম্বা সময় চলে যাবে, এবার ওর দিকে যাব না। আল্লাহর নবী এইবার জিবরাইল আলাইহিস সালামকে সব কিছু খুলে বললেন। উম্মতের জন্য তিনি কান্না করতেছেন। জিবরাইল আলাইহিস সালাম গিয়ে আল্লাহর কাছে বলে আপনার হাবিবের কান্নার কারণ হইল তার উম্মত। আল্লাহ তাআলা বলে জিবরাইল যাও মুহাম্মদকে গিয়ে জানায় দাও আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, আমি তাকে তার উম্মতের ব্যাপারে অসন্তুষ্ট করব না। এই কথার দ্বারা কি বোঝা যায়? আমরা যদি সুযোগ পাই রাষ্ট্রের প্রধানের কাছে, আমরা যদি সুযোগ পাই বড় কোনো মানুষের কাছে, আগে নিজের কথা বলি, পরিবারের কথা বলি। কিন্তু আমার আপনার নবী যখনই সুযোগ পেয়েছে উম্মতের কথা আল্লাহ তাআলার কাছে বলছে। আর সে আজিম সফরে নিয়ে গেছে আল্লাহ তাআলা মেরাজে। আল্লাহর নবী ওইখানে গিয়াও অন্যদের কথা না বইলা উম্মতের কথা বেশি করে বলছে। এই জন্য নবীর যে উম্মতের প্রতি ভালোবাসা, দরদ, মায়া কত বেশি, হাদিস বললে অনেকগুলা বলা যাবে, কিন্তু কিছু কিছু বিষয় আছে একজন বলার দ্বারা এটা লক্ষ মানুষের চাইতেও বেশি গ্রহণযোগ্য হয়। ঠিক কিনা বলেন? নবী যে আমাদের ভালোবাসেন
কত ভালোবাসেন। এই ভালোবাসার খবর কথা যিনি আমাদের জানায় দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা জানায় দিছে কত ভালোবাসেন নবীজি আমাদের। আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এখানে আল্লাহ তাআলা উম্মতের ব্যাপারে নবীজি কেমন এই বিষয়ে চারটি বিষয় বলেছেন। এক নম্বর বিষয় হলো, যে ব্যক্তি নবীজির পরে দুনিয়ায় আসছে কিন্তু ঈমান আনে নাই, সেও কিন্তু নবীজির উম্মত। উম্মত হিসাবে সকলের প্রতি নবীজির দরদ আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে। আল্লাহ তাআলা সেই কথা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূলের আগমন হয়েছে। কেমন তিনি? বলে আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের জন্য যেটা কষ্টের সেটা তাকেও কষ্ট দেয়। তার মানে উম্মত যেটাতে কষ্ট পায় নবীজিও সেই জিনিসের কারণে কষ্ট পায়। আজিজ সমব্যথী বলা যায়, সমব্যথী। আমার ব্যথায় আরেকজন কষ্ট পায়, তারে কি বলবো? আমার আজিজ। আমার কষ্টে সে কষ্ট পাইতেছে। এখন কথা হইল, কষ্ট আমি পাই, তা আমার কষ্ট নবীজি অনুভব করে কেমন? একটা উদাহরণ দিই, বুঝতে চাইলে সহজ হবে। মনে করেন একজনের বাচ্চা আছে, বয়স হলো 2 বছর, 2.5 বছর বা 1.5 বছর এরকম। বাচ্চা যখন ছোট থাকে, একেবারে দুগ্ধপোষ্য শিশু, কথা বলতে পারে না, তখন ওই বাচ্চার প্রতি যেমন মোহাব্বত থাকে, ওই বাচ্চার যখন বুলি ফুটে, কথা ফুটে, মুখ দিয়া আব্বু আব্বু ডাকে, আম্মু আম্মু ডাকে, বলেন তো আগের চাইতে মোহাব্বত ভালোবাসা বাড়ে নাকি কমে? নিঃসন্দেহে বাড়ে। মনে করেন প্রত্যন্ত অঞ্চল, এই 2-2.5 বছরের একটা বাচ্চা প্রচন্ড রকমের জ্বরাক্রান্ত হয়ে গেছে। এতটা জ্বর, থার্মোমিটারে দেখা গেলে 106 ডিগ্রি জ্বর, এতটা জ্বর। আবার প্রত্যন্ত অঞ্চল, ডাক্তারের কাছে নিয়ে যাওয়াও সম্ভব নয়, নিয়ে যাওয়ারও কোনো ব্যবস্থা নেই, ওষুধপত্র ঘরে নেই। গভীর রাত, ওই ছোট সন্তান জ্বরের যন্ত্রণায় কাতরায়, কষ্টের আওয়াজ তার মুখ দিয়ে বের হচ্ছে, কেমন যেন চোখ দুটো ফেটে বের হয়ে যাচ্ছে, গাটা কেমন যেন আগুনে পুড়ে যাচ্ছে। বাচ্চা কষ্টের যন্ত্রণায় আহ আহ শব্দ তার জবান দিয়ে বের হচ্ছে। ওই অসুস্থ জ্বরাক্রান্ত বাচ্চার পাশে বসা তার মা বাবা। কিছু অনুভূতি আছে যেগুলো ওয়াজ করে বোঝানো যায় না, এটা বাস্তবে হৃদয় দিয়ে অনুধাবন করতে হয়, বাস্তবতা সেটাকে শিখিয়ে দেয়। যাদের সন্তান আছে তারা বুঝবেন। বলেন তো, জ্বরের কারণে ওই ছোট বাচ্চা যতটা কষ্ট পাবে, ওই বাচ্চার পাশে বসে থাকা তার মা বাবা তার চাইতে কষ্ট বেশি পায় না কম পায়? তারা তোর জ্বরাক্রান্ত নয়, তারা কষ্ট পায় কেন? বলে এই কষ্ট মোহাব্বতের কারণে, ভালোবাসার কারণে। মা বাবা সন্তানকে ভালোবাসার কারণে, সন্তানের কারণে সে কষ্ট পায়, অনুভব হয় কষ্টটা। এখন বলেন তো, মা বাবা সন্তানকে যত ভালোবাসে, নবী তার উম্মতকে তার চাইতে বেশি ভালোবাসে নাকি কম ভালোবাসে? এই জন্য ভালোবাসার কারণে উম্মতের কষ্টে নবী কষ্ট পায়। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, আজিজুন আলাইহি মা আনিতুম। 2 নম্বরে বলেন হারিসুন আলাইকুম, তিনি তোমাদের ব্যাপারে সর্বোচ্চ কল্যাণকামী। নবী